জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়ে গেলেন গিয়া বললেন সারাদিন রোজা সারাদিন রোজা রাখতে এই মুহূর্তে একটা ইতিম ছেলে এসে সাহায্য চাইলো রুটি চাইলো সেই খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত যাও তাড়াতাড়ি ওই ছেলের হাতে দিয়ে দাও দরকার হইলে আমরা না খেয়ে আমরা না খেয়ে আমরা সকালবেলা রোজা রাখছি আমরা সকালবেলা রেখেছি পানি খেয়ে আবার ইফতার পানি খেয়ে তুমি ঘরে ওই ছেলেকে দিয়ে দাও মুসলমান শরীর আবার লেন ফাতিমা আলী যখন ইফতারের মুহূর্তে যখন খাবেন ওই মুহূর্তে একটা এইবারে যায় খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দাদা যাবে আপনি দিয়ে দেন দ্বিতীয় দেশের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রুটি খাবেন দরজার সামনে আওয়াজ আমি ময়দানে গিয়েছিলাম হারে থাকি আমার মা বাবা কেউ নাই আমার ছেলে সঙ্গী ময়দানে গিয়া আমার আপনি হারায়া রে খোদা আলী ডাকতে বলে এখন আমি তুমি জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও স্বামী আর করো না রোজারে গেছি পানি আমরা আমার দরকার হইলে আমরা পানি খাইয়া ওই অনাহার ফেলে পাবো না সঙ্গে রুটিগুলো তার হাতে দিয়ে সুবহান দেখেন আমাদের মধ্যে থেকে একটা দিয়ে গেছে আবার এই রমজান মাস আমাদের সামনে সেই জন্য আমরা রোজা রাখ ঘরে আমরা তাদেরকে সাহায্য করব তাদেরকে দেখাশোনা করব হাকি দুনিয়া মে বাচ্চা নাই তার মরণের আগে তার ভক্তদেরকে জানাইয়া দিলে ও আমার বোনরা যারা আছে আমাকে সরে করায়া আপনের কাপড়টা পরায়া আমাকে জাটে উঠাইবা যখন আমাকে করে নিয়ে যাইবা
কবর না ফেরার দেশ না ফেরার দেশে নিয়ে যাইবা ওই কবরে নিয়ে যাওয়ার আগে দুইটা হাত এইভাবে কাফনের ভিতর থেকে এইভাবে বের করে রাখবা জানো দুনিয়ার সমস্ত মানুষ বুঝতে পারে যে আমি দরকার নাই সারা দুনিয়ার পাওয়ার আজকে আমি দরকার নাই খালি হাতে রওনা দিলাম দুনিয়ার মানুষ বলে দেখছো তাকাইয়া দেখো বাচ্চা নাই সারা দুনিয়ার পাওয়ার পর মৃত্যু বরণ করেছে মৃত্যুর পরে কাপড় থেকে দুইটা হাত এইভাবে রাখছে আর মানে আরো যায় ইমানদার বাচ্চা নাই সারা দুনিয়ার মানুষ বলতে গেলে সারা দুনিয়ার মানুষ জানাই দিলে যে আমি বাচ্চা নাই সারা দুনিয়ার আজকে আমি বাচ্চা নাই ওই অন্ধকার ঘরে খালি এরে ইমান আমলে যাও আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম আর এমন হয়েছিল কাইখে ফুকার কারণে মানুষ তার কাছে যাইতে চাই নাই আর ছয়টা বিবির মধ্যে একে বলল ও স্বামী আমাদেরকে আল্লাহ দিয়ে আপনার সাথে আমরা করতে চাই না আপনার আমাদের কষ্ট হয় নবী ডাক দিয়া যাও আজকে আমার এই শোকা দেখে আমাকে চাও না গনরে আমার আল্লাহ যদি আমাকে করে দেয় আমার এই কষ্ট হবে এভাবে আইবে নবী ছয়জন ছিলেন ছয়জন একে সবাই তালাক দিয়ে বিদায় গেলেন ওরে মধ্যে ছয়জনের মধ্যে ছিলেন তার নাম ছিলেন তার আসল নাম বিবি যাওয়ার পর ওই বিবিটা আমার নবীর বিবিটা ওই রহমান ডাক্তার পয়সা চলে না যায় আমার হবে আমি আপনাকে সাথে পারবো না সুবহানাল্লাহ আয়ো ডাকে বলে যাও আমাদের তোমাদের ওই জন্নাই যাও আমার আল্লাহ যদি আমাদের কি করে নেয় আমার এটাই হয়ে যাবে এর নবীর ওই বিবিতে যে পেয়েছিলেন রহিমা তার আসল ছিলেন রহিমা ওই বিবি ডাকি স্বামী আমার ভয় লাগে জানি না হয়টা নেই একটা নেকির জমাকে জাহান্নামে যেতে হবে একটা নেকি কম হয়ে যায় জাহান্নামের উপায় হবে না আমি জানি ওই কঠিন ময়দানে আপনি থাকবেন আমার স্বামী ওই সময় হয়তো আল্লাহ আলামিন আপনার আমাকে সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়া হারসারাতাল মাদিনাতিন এর নবীর
আপনাদের মধ্যে আমি কারণে থেকে যে আয়াত জানাতেছিলাম সর্বপ্রথম আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ পাক বলেন বান্দা নিজেরা জাহান্নামে ভয় করো জাহান্নামের জাহান্নামে হবে একমাত্র মানুষের এই জন্য মুসলমান গুনাহগার হয়ে আল্লাহ করে যাও এই বিষয়ের আপনারা ধরে 40টা বছর ধরে বৃষ্টি হয় না আল্লাহ কে আসমানের মালিক মিশরের লোকেরা যায় বৃষ্টি দিয়ে আমার আল্লাহ তাইরে মুসা আলো দিয়া জমিলে লিল্লাহি তাকবীর হরিশপুরের ওমরের ফারুক ভাই পাঁচ টাকা আল্লাহ নবী আল্লাহ পূরণ করে দাও আল্লাহ হায়াতের রহমতে দাও নবীর যেই কথা ছিলাম আল্লাহ ডাকলে মুসা আমি বৃষ্টি দিব না মুসা আকাশ কাইয়া দে দেখতে লাগলো সাদা আকাশ কালো হয়ে যায় দুই একটা পরশা হয়ে গেল নবী আল্লাহ ডাকতে তুমি সুরে আল্লাহ গুনাহগার নবীর হবে না দিব না কেন বৃষ্টি দিলাম এমন আছে ওই গুনাহগার আমি বৃষ্টি দিব না নবী কথা বলো আমার আল্লাহ কইরে মুসা তুমি কি জানো না আমি আল্লাহর রহমান মুসা কি জানো না আমি আল্লাহর মুসা কি জানো না আমি আল্লাহর সত্তার আমি আল্লাহ রব্বুল আলামিন গুনাহগার বৃষ্টি দিস্তা আমি আল্লাহ রব্বুল আলামিন গুনাহগারের কারণে দিয়ে দিলাম সূরা সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর হাজি আবু জাফর মন্ডল অসুস্থ না 90,000 টাকা আয় আল্লাহ আল্লাহ চাইছে আল্লাহ তারা করো আল্লাহ আমিন লনকারীদের মাওলা তুমি রহমতে আলামিন নবী রেখা